আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা মিষ্টি বলুন বা পিঠে বলুন রেসিপি করে দেখাবো। এটা খুব সহজ এবং খেতেও দুর্দান্ত স্বাদের। নমস্কার, রসনার বাসনাতে আমি আজকে একটা রাঙা আলু দিয়ে পিঠের রেসিপি করে দেখাবো। তার জন্য আমি এখানে বেশ কিছুটা রাঙা আলু নিয়ে নিয়েছি। আপনাদের যেরকম পছন্দ ততটাই রাঙা আলু নেবেন। নিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এটা প্রেসার কুকারে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নামিয়ে রেখেছি। খুব বেশি এটা সেদ্ধ করলে হবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে, তাই আমি এটাকে হালকা করে সেদ্ধ করেছি। সামান্য 2টো সিটি দিয়েছি, দিয়ে নামিয়ে রেখে ঠান্ডা করে এর খোসাগুলোকে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত খোসাগুলোকেই ছাড়িয়ে নেব, যাতে একটুও খোসা রাঙালুর গায়ে না লেগে থাকে। এভাবে ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি আলুগুলোকে চটকিয়ে মেখে নেব। রেসিপিটা খুব সহজ এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে। একবার এভাবে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে। এভাবেই দেখুন আমি সমস্ত রাঙা আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি। এখানে ময়দা না হলে আপনারা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি ময়দা দিয়ে বানাচ্ছি। আমি এখানে 3 চামচ ময়দা দিলাম আর দিচ্ছি আমুল দুধ। এখানে আপনারা যে কোনো দুধই দিতে পারেন, তবে লিকুইড দুধ দেওয়া চলবে না, যে কোনো গুঁড়ো দুধই দিতে পারেন। দিলে এটার টেস্ট ভালো হবে। না হলে দুধ না হলে অন্য কিছু দেওয়ারও দরকার নেই। দুধ যদি না থাকে তাহলে দুধের পরিবর্তে আর অন্য কিছু দেওয়ার দরকার নেই। দুধ দিলে একটু খেতে ভালো লাগবে। আর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে এর গন্ধটা খুব ভালো হবে। এবার ভালোভাবে আমি আলুটাকে চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে মেখে নেব এই ময়দা আর দুধের সাথে, গুঁড়ো দুধের সাথে। সমস্ত আলুগুলো ভালোভাবে চটকিয়ে মেখে নেব, যাতে আলু কোনো রকম দানা না থাকে। আপনারা চাইলে এখানে গ্রেটারে ঘষেও নিতে পারেন আলুগুলো। আমি ভালোভাবে হাতেই চটকিয়ে মেখে নিচ্ছি। সম্পূর্ণটা এর সাথে মেখে নেব, কিন্তু এটা একটু নরম হবে, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। চাইলে আপনারা সেক্ষেত্রে ঘি দিয়ে দিতে পারেন একটু বেশি করে, তাহলে কোনো অসুবিধা হবে না। বা বানাবার সময় হাতে জল বা ঘি দিয়েও বানাতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। এই যে আমি মেখেছি, দেখুন কেমন নরম হয়ে গেছে। এটার জন্য কোনো ভয় পাওয়ার কারণ নেই যে নরম হয়ে গেছে হয়তো বানানো যাবে না, কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। হাতে জল বা ঘি লাগিয়ে নেবেন। এবার আমি বাদাম গুঁড়ো নিয়েছি, এখানে আখরোট, আমন্ড, কাজু, পেস্তা সব নিয়ে আমি এটা একটুখানি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন বা চপারে গ্রেট করে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। কিন্তু মিক্সিতে করবেন না, মিক্সিতে করলে বেশি মিহি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। খাওয়ার সময় দানাগুলো মুখে পড়বে বাদামের, তখন খুবই ভালো লাগবে খেতে। এবার হাতে জল বা ঘি লাগিয়ে এইরকম, যেমন ঠিক পুলি পিঠে বানানো হয় সেই রকম আমি বানিয়ে নিচ্ছি। এভাবেই সমস্তগুলোকে আমি বানিয়ে নেব। আপনারা চাইলে অন্যরকম কোনো রকম যদি ডিজাইন পারেন সেটাও বানাতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। এভাবে আমি বানিয়ে নিচ্ছি, সবটা এরকমভাবে বানিয়ে নেব। খুব চটজলদি একটা দারুণ স্বাদের মিষ্টি হবে। এবার আমি গ্যাসের উপর 2টো কড়াই বসিয়ে দিয়েছি। একটা কড়াইতে আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। ওর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে এটাকে একটা শিরা বানিয়ে নেব। খুব চটচটে শিরা হবে না। আর একটা পাশে কড়াই বসিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, কারণ তেলে এই পিঠেগুলোকে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে পর, এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেলে পরেই এগুলো ছাড়বো। এখানে কিন্তু কোনো রকম হালকা তেলে ভাজার দরকার নেই, কারণ এগুলো মুচমুচে হলে খেতে ভালো লাগবে না। আমি সমস্ত বানিয়ে নিয়েছি, নিয়ে এবারে এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে তেলে ছাড়ার পর সঙ্গে সঙ্গে এগুলো আপনারা নাড়তে যাবেন না, নাড়লে কিন্তু ভেঙে যাবে, কারণ পিঠেগুলো খুবই নরম হয়েছে। তাই এগুলো একটু ভাজা হয়ে গেলে একটা সাইড, তখন আপনারা হালকা হাতে এটাকে উল্টে দেবেন, তাহলে সহজেই উল্টে যাবে। আর যদি ছাড়ার সঙ্গে সঙ্গে নাড়তে যান তাহলে কিন্তু ভেঙে যাবে। ওদিকে পাশের উনুনে আমার চিনি শিরাটা তৈরি হচ্ছে। এভাবেই উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ভেজে লাল লাল হয়ে গেলে পর এটাকে আমি তুলে নেব।
এটা সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি, রাঙা আলু দিয়ে বানানো। এভাবে একবার বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে টেনে নেওয়ার জন্য এবং আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। চিনি শিরাটা ওদিকে ফুটে উঠেছে, চিনিগুলো প্রায় গলে গেছে, চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এদিকে এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঠিক এইরকমই লাল করে ভেজে নিতে হবে, তাহলে পিঠেগুলো খেতে খুব ভালো হবে। এভাবেই সম্পূর্ণ আমি ভেজে তুলে নেব। দেখুন 3টে ভাজা হয়ে গেছে, এবার বাদবাকি পিঠেগুলোও আমি এভাবেই ভেজে তুলে নেব। এটা চাইলে আমি সাদা তেলে ভাজি, এটা চাইলে আপনারা ঘিতেও ভাজতে পারেন, তাহলেও আরও টেস্ট হবে, ঘির একটা সুন্দর গন্ধ আসবে। খুব সহজেই এগুলো হয়ে যাবে। লাল হয়ে গেছে, আবার আমি এগুলোকে তুলে নেব। এবার এগুলো সম্পূর্ণ তুলে নিচ্ছি, সব ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। এখানে চাইলে আপনারা চিনি শিরার মধ্যে গোলাপ এসেন্স বা এলাচি দানাও দিতে পারেন, তার একটা গন্ধ আসবে। আমি কিছুই দিইনি, আমি শুধু চিনি শিরার মধ্যে এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে এটা 5 মিনিটের মতো রেখে দেবো, উল্টে পাল্টে একটু রেখে দেবো, যাতে এর ভেতরে চিনিগুলো ঢুকে যায়। চিনির রসটা ঢুকে গেলে এটা খেতে ভালো লাগবে। আর আপনারা যদি মনে করেন যে না চিনির রসে দেবেন না, এমনি শুকনো খাবেন, তাহলেও খেতে পারেন। সেক্ষেত্রে মিষ্টিটা কম লাগবে, গুঁড়ো দুধের যেটুকু মিষ্টি বা বাদাম দিয়েছি সে যেটুকু মিষ্টি সেইটুকুই লাগবে। কিন্তু যারা নোনতা খেতে চান তারা ওইভাবে খাবেন, আর যারা মিষ্টি খেতে চান তারা এরকম চিনির শিরা দিয়ে, এরকম চিনি শিরার মধ্যে ডুবিয়ে এরকম খাবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। এবার আমি যে গুঁড়ো বাদামটা ছিল সেটা দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল রাঙা আলুর পুলি পিঠে বলতে পারেন, বা রাঙা আলুর মিষ্টি বলতে পারেন, যেটাই ইচ্ছে আপনাদের নাম দিয়ে আপনারা এটা বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই।